ولو أرادوا الخروج لأعدوا له عدة ولكن كره الله بعاثهم فثبطهم وقيل اقعدوا مع القاعدين আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তো অবশ্যই তারা সেজন্য প্রস্তুতির ব্যবস্থা করত, কিন্তু তাদের অভিযাত্রা আল্লাহ অপছন্দ করলেন, কাজেই তিনি তাদেরকে অলসতার মাধ্যমে বিরত রাখেন এবং তাদেরকে বলা হলো যারা বসে আছে তাদের সাথে বসে থাকো। لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين যদি তারা তোমাদের সাথে বের হতো তবে তোমাদের ফাসাদই বৃদ্ধি করত এবং ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটোছুটি করত, আর তোমাদের মধ্যে তাদের জন্য কথা শোনার লোক রয়েছে, আর আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবগত। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون অবশ্য তার আগেও ফিতনা সৃষ্টি করতে চেয়েছিল এবং তারা আপনার বহু কাজে উলটপালট করেছিল, অবশেষে সত্যের আগমন ঘটল এবং আল্লাহর হুকুম বিজয়ী হলো, অথচ তারা ছিল অপছন্দকারী। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين আর তাদের মধ্যে এমন লোক আছে যে বলে আমাকে অব্যাহতি দিন এবং আমাকে ফিতনায় ফেলবেন না, সাবধান তারাই ফিতনাতে পড়ে আছে, আর জাহান্নাম তো কাফেরদের বেষ্টন করেই আছে। إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون আপনার মঙ্গল হলে তা তাদেরকে কষ্ট দেয়, আর আপনার বিপদ ঘটলে তারা বলে আমরা তো আগেই আমাদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছিলাম, এবং তারা উৎফুল্ল চিত্তে মুখ ফিরিয়ে নেয়। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون বলুন আমাদের জন্য আল্লাহ যা লিখেছেন তাছাড়া আমাদের অন্য কিছু ঘটবে না, তিনি আমাদের অভিভাবক, আর আল্লাহর উপরেই মুমিনদের নির্ভর করা উচিত। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون বলুন তোমরা আমাদের দুটি মঙ্গলের একটির প্রতীক্ষা করছো এবং আমরা প্রতীক্ষা করছি যে আল্লাহ তোমাদেরকে শাস্তি দেবেন সরাসরি নিজ পক্ষ থেকে অথবা আমাদের হাত দ্বারা, অতএব তোমরা প্রতীক্ষা করো, আমরাও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين বলুন তোমরা ইচ্ছাকৃত ব্যয় করো অথবা অনিচ্ছাকৃত, তোমাদের কাছ থেকে তা কিছুতেই গ্রহণ করা হবে না, নিশ্চয়ই তোমরা হচ্ছ ফাসিক সম্প্রদায়। وما منعهم أن
تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون আর তাদের অর্থ সাহায্য গ্রহণ করা নিষেধ করা হয়েছে এজন্যই যে তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে এবং সালাতে উপস্থিত হয় কেবল শৈথিল্যের সাথে আর অর্থ সাহায্য করে কেবল অনিচ্ছাকৃতভাবে। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون কাজেই তাদের সম্পদ ও সন্তান সন্ততি আপনাকে যেন বিমুগ্ধ না করে। আল্লাহ তো এসবের দ্বারাই তাদেরকে দুনিয়ার জীবনে শাস্তি দিতে চান আর তাদের আত্মা দেহত্যাগ করবে কাফের থাকা অবস্থায়। ويحلفون بالله إنهم لمنكم وما هم منكم ولكنهم قوم يفرقون আর তারা আল্লাহর নামে শপথ করে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়। বস্তুত তারা এমন এক সম্প্রদায়ের যারা ভয় করে থাকে। لو يجدون ملجأ أو مغارات أو مدخلا لولوا إليه وهم يجمحون তারা কোনো আশ্রয়স্থল কোনো গিরিগুহা অথবা লুকিয়ে থাকার কোনো প্রবেশস্থল পেলে সেদিকেই পালিয়ে যাবে দ্রুততার সাথে। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون আর তাদের মধ্যে এমন লোক আছে যে সদকা বন্টন সম্পর্কে আপনাকে দোষারোপ করে তারপর এর কিছু তাদেরকে দেওয়া হলে তারা সন্তুষ্ট হয় আর এর কিছু তাদেরকে না দেওয়া হলে তারা সাথে সাথেই রাগান্বিত হয়। ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون আর ভালো হতো যদি আল্লাহ ও তার রাসূল তাদেরকে যা দিয়েছেন তাতে সন্তুষ্ট হতো এবং বলতো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। অচিরেই আল্লাহ আমাদেরকে দেবেন নিজ করুণায় ও তার রাসূলও। নিশ্চয় আমরা আল্লাহর প্রতি অনুরক্ত।